প্রার্থনা বা ডাকে সাড়া দেন। তিনি এক, কিন্তু তার একাধিক রূপ রয়েছে। যে যে রূপে ওনার পূজা অর্চনা করেন, তিনি খুশি হয়ে সে রূপেই দর্শন দেন। আচ্ছা, যদি তাই হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কেন বললেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেবী মহেশ্বর? অর্থাৎ সব গুরুর মধ্যে ভগবান বসবাস করেন, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তাহলে কি আমরা গুরুর মাধ্যমে ভগবানকে ডাকব, নাকি সরাসরি ভগবানের আরাধনা করব? আমরা অনেকেই গুরুর মধ্যে ভগবানকে দেখি। বর্তমান যুগের ছেলে মেয়েদের যদি জিজ্ঞাসা করা হয়, তোমরা কি গুরুর আশ্রয়ে আশ্রিত হয়েছ বা গুরুর সান্নিধ্য পেয়েছ, তাহলে তারা বলেই বসবে, গুরুকে কিসের প্রয়োজন? আপনি যদি তাদের বলেন গুরুর আশীর্বাদ লাভ না করলে ভগবানের দর্শন বা আশীর্বাদ লাভ করা যায় না, তারপরে তারা আপনাকে জিজ্ঞাসা করবে, যদি সবকিছুর মূলে ভগবান হয়, তাহলে ভগবানকে ছেড়ে গুরুর সান্নিধ্য লাভ করার চেষ্টা কেন করবে? একটা কথা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, তা হলো গুরু শব্দের অর্থ অন্ধকার বিনাশকারী। আমাদের জীবনে গুরুর মাহাত্ম্য আমরা একটি কাহিনীর মাধ্যমে জেনে নেব। কন্যা ছিল, নাম তার প্রেমবতী। সে ছিল ভগবান বিষ্ণুর বংশ। তার বাড়ির পাশে তার বাবা তার জন্য বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছিল। প্রেমবতী সেখানে প্রতিদিন পূজা অর্চনা করত, কখনো পুষ্প, আবার কখনো নয়নের জল দিয়ে তার প্রভুর চরণ ধুয়ে দিত আর প্রভুর কাছে প্রার্থনা করে, একবার দেখা দাও। প্রভুর মূর্তিকে বিভিন্ন অলঙ্কার দিয়ে সাজিয়ে দিত। বাড়ি থেকে নানা রকম গয়না এনে ভগবানকে সাজিয়ে দিত এবং সে প্রভুর ভজন সঙ্গীত করত।
যতদিন না প্রভুর দর্শন লাভ করছি ততদিন আমি বিয়ে করব না। অনেক সময় তো পার হলো, বিশ্বদেবের দর্শন তো তুই পেলি না। আমার বিশ্বাস আমি একদিন ঠিকই আমার প্রভুর দর্শন লাভ করব। তুই যা ভালো বুঝিস, আমি আর কিছুই বলবো না তোকে। এরপর অনেক সময় পার হলো। হেমবতী মন্দিরে তার প্রভুর পূজা অর্চনা করছে প্রতিদিন। এদিকে এক চোর লক্ষ্য করেছে যে রাজার মেয়ে স্বর্ণ মুক্তা হীরা মাণিক্য দিয়ে প্রভুকে সাজায়, তাই সে চুরি করার পরিকল্পনা করে। আমি এই গয়না চুরি করবো, এত গয়না, এত গয়না কখনো আমি চোখে দেখিনি। চলো তবে চুরি করতে বা ধরা পড়ে যায়। না 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 না, এভাবে চুরি করা যাবে না। এত কাল ধরে প্রভু আপনার সেবা করে আসছি, কখনো কিছু চাইনি, শুধু আপনার দর্শন লাভ করতে চেয়েছি। আপনি কি আমাকে দর্শন দেবেন না প্রভু? আপনি কি আমাকে দর্শন দেবেন না প্রভু? সাধনার জন্য যোগ্য স্থান। মা, একটু জল দিবে না? বড্ড তেষ্টা পেয়েছি, অনেক দূর থেকে এসেছি। আমি এক্ষুনি আপনার জন্য জল দিয়ে বসছি, আপনি একটু অপেক্ষা করুন। তোমার হাতের এই জল পান করার আগে বলতো, তুমি কি দীক্ষা নিয়েছ বা গুরুর আশ্রয়ে আশ্রিত হয়েছ? না বাবা, আমি তো গুরু দীক্ষা নিইনি। মাগো, তাহলে তো আমি তোমার হাতের এই জল কিছুতেই পান করতে পারবো না। কিন্তু বাবা, আমি তো ভগবান বিশ্বদেবের পূজা করি, ভজনও করি, তাও এই জল পান করবেন না? মা, তুমি কি বিশ্বদেবের সাক্ষাৎ দর্শন লাভ করেছ? না বাবা, এখনো পাইনি। তা পাবে কি করে? তার জন্য তো গুরুর সান্নিধ্য লাভ করতে হবে, তাহলেই তুমি ভগবান বিষ্ণুর কৃপায় তার দর্শন পেতে পারো। তাহলে বাবা, আপনি
আপনি আমার গুরু হয়ে যান, আপনি আমাকে দীক্ষা দিন। এটাই তো আমি চাইছিলাম। রাজার মেয়ে, আমি যাই বলবো তাই করবে। মাগো, এভাবে তো দীক্ষা দেওয়া যায় না, তার জন্য নির্জন জায়গার দরকার। সেজন্য তোমাকে আমার সাথে ওই চন্দ্র পাহাড়ের জঙ্গলে যেতে হবে। কিন্তু তুমি কি যেতে পারবে? প্রভুর দর্শন পাওয়ার জন্য আমি সব জায়গায় যেতে প্রস্তুত বাবা। শোনো মা, তার জন্য তোমায় দুটি কাজ করতে হবে। দীক্ষা নিতে গেলে কাউকে জানানো যাবে না, জানালে কিন্তু দীক্ষার কোনো ফলই পাবে না। আর দীক্ষা নিতে গেলে তোমার সাথে করে স্বর্ণ মুদ্রা, হীরা মুক্তা নিয়ে আসতে হবে, যেগুলো প্রভুকে নিবেদন করতে হবে। হ্যাঁ বাবা, আপনি যা বলেছেন তার সবই আমি করব। আমি এক্ষুনি প্রাসাদ থেকে স্বর্ণ মুদ্রা, হিরে মুক্ত নিয়ে আসছি। যাও মা, নিয়ে এসো, আমি অপেক্ষা করছি। বাবা, কোথায় আপনি বাবা? আমি নিয়ে এসেছি, যা যা আপনি বলেছেন তা সব আমি এনেছি। এই তো আমি। দেখি সব এনেছো কিনা। ঠিক আছে, চলো এবার। বাবা, এই কি সে চন্দ্র পাহাড়ের জঙ্গল? হ্যাঁ, এটাই চন্দ্র পাহাড়ের জঙ্গল। মা, আমি তোমায় এই গাছের সাথে বাঁধলাম। আমি যতক্ষণ না তোমার এই বাঁধন না করছি, কেউ যাতে এই বাঁধন খুলতে না পারে। আর মনে মনে জয় শ্রীহরির নাম জপ করতে থাকবে। যেমন আপনার আজ্ঞা গুরুজি। শ্রীহরি 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 শ্রীহরি। সকাল গড়িয়ে সন্ধ্যা হলো, রাজকুমার এখন এলো না, মন্দিরেও সে নেই। এত দেরি তো সে করে না। একে কোথায় আছিস? আপনি বলুন মহারাজ। রাজকুমারী এখনো প্রাসাদে এলো না, সে কোথায় গিয়েছে জানো কিছু? না মহারাজ। চলো চলো সবাই, রাজকুমারকে খুঁজতে যেতে হবে। রাজকুমারী, রাজকুমারী,
রাজকুমারী, পিতাশ্রী, আমি এখানে। মা, তুই এখানে? কার এত বড় সাহস যে তোকে জঙ্গল বেঁধে রেখেছে? আপনি আমার পিতা, আপনাকে আমি সম্মান ও শ্রদ্ধা করি, তাই আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার এই বাঁধন খুলবেন না। কেন মা, এ কেমন কথা? এই বাঁধন আমার গুরু শিখিয়ে দেন, এটা আমার নির্দেশ। এ আবার কেমন গুরু যে তার শিষ্যকে নির্জন জঙ্গলে বেঁধে রেখে চলে যায়? মা গো, তোর সরলতার শোক নিয়ে, তোর সব গয়নাগাটি নিয়ে পালিয়েছে। আমি নিশ্চিত সে একজন চোর। না পিতাশ্রী, আমার গুরু চোর নয়, গুরু নিন্দাজি মহাপাপ। আপনি আমার সম্মুখে আমার গুরুর অপমান করতে পারেন না। আপনি নিশ্চিন্তে প্রাসাদে চলে যান। এ কি বলছিস? তোকে এই অবস্থায় রেখে আমি নিশ্চিন্তে কি করে প্রাসাদে যাই? পিতাশ্রী, আপনি চিন্তা করবেন না, আমার গুরু এবং আমার প্রভু আমার সঙ্গে আছে, কিছুই হবে না আমার। আপনি প্রাসাদে চলে যান। আমি কখনো তোর কথা ফেলতে পারি না। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। তবে তবে এই জঙ্গলে আমার প্রহরীরা থাকবে। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। প্রভু, আপনি কি ভগবতীকে এখনো দর্শন দিবেন না? সে যে বিপদে রয়েছে, তাকে কি সাহায্য করবেন না? তাকে যে সাহায্য করা বা দর্শন দেওয়ার সময় হয়নি নারদ। তবে তাকে সাহায্য আমি অবশ্যই করব। তুমি যাও, তার বাঁধন মুক্ত করে দিয়ে এসো। নারায়ণ নারায়ণ। যথা আজ্ঞা প্রভু। তুমি কি জানো আমি কে? হ্যাঁ, আমি জানি আপনি দেবর্ষি নারদ, আমার প্রভু বিশ্বদেবের প্রিয় পরিবার। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার এই বাঁধন খুলবেন না। কেন? এই বাঁধন আমার গুরু এসে খুলবে। সে আর আসবে না। সে একজন চোর। সাধু বেশি সে তোমার গয়নাগাটি নিয়ে পালিয়েছে। না না, তা কি করে হয়?
তিনি যখন বলেছেন তখন তিনি ঠিকই আসবে এবং আমার এই বাঁধন খুলবে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। প্রভু, হৈমবতী যে আমার কথা শুনলো না, বাঁধনও খুলতে দিল না। হৈমবতীকে আমার দর্শন দেওয়ার সময় চলে এসেছে নারদ। চলো চন্দ্র পাহাড়ের জঙ্গলে যাওয়া যাক। নারায়ণ নারায়ণ। শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি। প্রভু, আপনি আপনি এসেছেন, সত্যি এসেছেন। আমার তো বিশ্বাস হচ্ছে না। শেষ পর্যন্ত এই অভাগীকে দর্শন দিলেন। আপনার দর্শন পেলে নাকি পাপীরাও পুণ্য আত্মা হয়ে যায়। এতদিনে আমার মনোবাসনাও পূর্ণ হলো। প্রভু প্রভু, আমার এই জীবন যে ধন্য হলো আপনার দর্শন পেয়ে। আমি সত্যি এসেছি ভগবতী। তোমার ডাকে কি সারা না দিয়ে থাকা যায়? এবার চলো আমরা যাই। প্রভু, আমার একটি অনুরোধ রয়েছে, আপনি কি রাখবেন? কি অনুরোধ বলো? অবশ্যই রাখবো। আপনি আমার এই বাঁধন খুলবেন না। আমার এই বাঁধন আমার গুরু এসে খুলবেন। আমি এই জগতের পালন কর্তা। আমি তোমার বাঁধন খুলতে চাইছি, আর তুমি সেটা বারণ করছো। আমি যদি কারো বাঁধন মুক্ত না করি, তাহলে কি কেউ কখনো কোনো বাঁধন মুক্ত করতে পারে? আমি যে বাঁধি আর আমি যে মুক্ত করি। সবই বুঝলাম প্রভু। আমার গুরু যদি আমাকে এখানে না নিয়ে যেতেন, তাহলে কি আমি আপনার দর্শন লাভ করতে পারতাম? আমার গুরুর কারণে আমি জগৎগুরুর দর্শন লাভ করতে পেরেছি। তাই আমার এই বাঁধন আমার গুরুই খুলবে। এটাই আমার অনুরোধ। বাহ ভগবতী, তোমার গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি দেখে আমি ভীষণ খুশি হলাম। নারদ, এক্ষুনি যাও, ওই সাধু বেশি চোরকে ধরে নিয়ে এসো। নারায়ণ নারায়ণ। প্রভু, আমি সে চোরকে কোথায় পাবো?
সে নদীর পাড়ে বসে তার দ্বিতীয় চুরির কথা পরিকল্পনা করছে। নারায়ণ নারায়ণ, আমি এখনই তাকে ধরে নিয়ে আসছি প্রভু। আজ ওদের ঘরে চুরি করবো? না না, ওদের ঘরে, যে ঘরে পুরুষ নাই ওই ঘরেই চুরি করবো, চুরি করতে সুবিধা হয়। নারায়ণ নারায়ণ, তোমায় আর চুরি করতে হবে না বাবা, তোমার ডাক এসেছে। আপনি আপনি তো দেবর্ষী নারদ, আমাকে কোথায় নিয়ে যাবেন? আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমার প্রভু স্বয়ং তোমাকে ডেকেছে, তোমাকে তো যেতেই হবে। না না, আমি চুরি করিনি, আমাকে ক্ষমা করুন, আমি যাব না, আমি যাব না, ছাড়ুন, ছাড়ুন বলছি। নারায়ণ নারায়ণ, প্রভু নিয়ে এসেছি। প্রভু প্রভু, আমি আমি না বুঝে আপনার ভক্তকে কষ্ট দিয়েছি প্রভু, আমাকে ক্ষমা করে দিন। এই ধরনের কাজ আমি আর কখনোই করব না প্রভু, এবারের মতো এই অধমকে ক্ষমা করুন প্রভু। তারপরে হবে বৎস, আগে তুমি হৈমবতীকে বাঁধন মুক্ত করো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি খুলে দিচ্ছি, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। আপনি কে? এই বাঁধন আমার গুরু খুলবে? আমি 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 সাধু বেশে তোমার গুরু হয়ে তোমাকে এই গাছের সাথে বেঁধে তোমার গয়নাগাটি নিয়ে পালিয়েছিলাম। ওই তো, এই তোমার পায়ের কাছে দেখো, সব গয়না পড়ে রয়েছে। এই তো তোমার স্বর্ণ মুক্তা, হীরা মুক্তা সব এখানে। দেখো, আমাকে ক্ষমা করো, না হলে যে আমি বিষ্ণুদেবের রোষের আগুনে পুড়ে মরবো। আমাকে ক্ষমা করো। আমাকে একটি কথা বলুন প্রভু, আমার গুরু যেমনই হোক, তিনি যদি না থাকতেন আমি কি আপনার দেখা পেতাম? শোনো তাহলে, এই গোটা জগৎ সংসারের পালন করতে হলাম আমি। আমাতেই সৃষ্টি হয় আর আমাতেই বিনাশ। আমাকে পেতে গেলে সৎ জ্ঞান, সৎ পথ ও সৎ চিন্তা ভাবনা থাকতে হবে, যা একমাত্র সৎ গুরুই শেখাতে পারে, দিক দর্শন দিতে পারে। গুরু ছাড়া যেমন শিষ্য পাঠদানের মাহাত্ম্য লাভ করতে পারে না, ঠিক তেমনি
গুরু ছাড়া ধর্মের সব বিষয় জানা যায় না। তাই এই পৃথিবীতে সৎগুরুর প্রয়োজন অবশ্যই রয়েছে। গুরুই ভগবানকে পাওয়ার একমাত্র পথ নির্দেশক। এখানে ভগবান গুরুকেই প্রাধান্য দেবেন। আমরা গীতায় পড়েছি, মন্ত্রদাতা পিতার সমান। গুরুর সাহায্যে আমরা ভগবানের দর্শন লাভের সুযোগ পেতে পারি। একজন সৎগুরুর সান্নিধ্য পেলে, তাকে অনুসরণ করতে পারলে, তার দেখানো পথে চলতে পারলে এবং তার বাক্য পালন করলে তবে ভগবানের দর্শন লাভ করা যায়। তাই এই কলিযুগে গুরুর গুরুত্ব অপরিসীম। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরু জয়। জয় রাম। জয় রাম। জয় রাম। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের